মাইলস্টোন ট্র্যাজেডির এক ছাত্র বলেছে তার বন্ধুকে, বন্ধু আমি জানতাম তুমি আসবে। যখন আগুনে পুড়তেছে তখন বন্ধু এসে যখন তাকে কি করলো, রেস্কিউ করছিল, তখন সে বন্ধু বলছে, বন্ধু আমি জানতাম কেউ না আসলেও আমার বিপদে তুমি আসবে। পৃথিবীতে এমন এমন বন্ধু মানুষ পেয়েছে যেই বন্ধুর কারণে সে বেনসন ফেলে দিয়ে তসবিহ হাতে নিয়েছে। আবার এমন এমন বন্ধু আছে যেই বন্ধুর কারণে মসজিদ ছেড়ে দিয়ে মেলায় চলে গেছে। আগেরটা বন্ধু, পরেরটা বন্দুক। তাহলে যে আপনাকে আল্লাহ দেখায়, যে আপনাকে সিজদায় নিয়ে যায়, যে আপনাকে নামাজি বানায়, তার চেয়ে আপন পৃথিবীতে আর কেউ নাই। সে যদি কালকে কিয়ামতের ঘোষণা হয়, আমার মনে হয় সাথে সাথে জায়নামাজের দাম বেড়ে যাবে। যদি ডিক্লার আসে আগামী 10ই মুহররম কিয়ামত হয়ে যাবে, কোনো মতে যদি ডিক্লারটা চলে আসে, দেখবেন যে তসবির দোকানে গিয়ে দেখবেন যে স্বর্ণের চেয়েও দাম বেশি। আমরা বাঙালি, লজ্জায় আমার মাথা নিচু হয়ে গেছে যখন একজন অভিভাবক বলছে যে পোড়া শরীরে দেওয়ার জন্য পানি যখন বোতল নিতে গেছে, 1-2 লিটার পানির বোতল 600 টাকা করে চাইছে দোকানদার। কত বড় বদবক্ত, কত বড় বেদিন, কত বড় জালেম, কত বড় কালা অন্তরের হলে এমন বাটপার হতে পারে? ঠিক কিনা কথা জোরে বলেন। যার কাছে ওলি আল্লাহ সোহবত নাই, কোরআনের সাথে সম্পর্ক নাই, নবীর সুন্নাহ নাই, মুখে দাড়ি নাই, 5 ওয়াক্ত নামাজ নাই, সে তো এরকম সিন্ডিকেট ব্যবসা করবেই। ফেনীর বন্যা হয়েছে, সিলেটের বন্যা হয়েছে, আমরা চট্টগ্রামের মানুষ কাউকে ত্রাণ দিতে গেছি বলি নাই। আমার কাছে বিপদ আসলে তারাও আসবে একদিন, কিন্তু আমরা টনে টনে, মনে মনে, ট্রাকে ট্রাকে পানির বোতল নিয়ে আমার মুসলমান ভাই বলেন, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, মানুষের পাশে আমরা দাঁড়িয়েছি। কোভিড-19 সময় গাউসিয়া কমিটির ছেলেরা কি হিন্দু, কি বৌদ্ধ, কি মুসলিম, মানুষ দেখেছিল, শুধু মানুষ, লাশ কাঁধে নিয়েছে। তখন যদি বলতো 1 লাখ টাকা দিবেন 1 লাখ দাফন করার জন্য, মানুষ 1 লাখ টাকা দিতে প্রস্তুত ছিল। কিন্তু আমার গাউসিয়া কমিটি 1 পয়সাও নেয় নাই। পার্থক্য বুঝেন। 2 লিটার পানির দাম যদি 600 টাকা হয়, একটা লাশ দাফন করার দাম 6 লাখ টাকা হওয়ার কথা। মগর সোহবত মে ফরক হ্যায়। যে 1 পয়সা ছাড়া লাশ দাফন করেছে, যে বিনা টাকায় রক্ত দিয়েছে, যে বিনা পয়সায় অক্সিজেন সার্ভিস দিয়েছে, যে রাতে 3টা বাজে রুগী নিয়ে হাসপাতালে গেছে, বুঝবেন তার বাপ আল্লাহওয়ালা, তার মা আল্লাহওয়ালা, তার পরিবারের মধ্যে আল্লাহ এবং রসুলের চর্চা আছে। সেটা ইসলামী পরিবার, দ্বীনি পরিবার, সেখানে ইসলাম আছে, কোরআন আছে, সুন্নাহ আছে। ঠিক কিনা কথা জোরে বলুন। সেখানে আল্লাহর মকবুল বান্দাদের সোহবত আছে, সেই ঘরে নামাজ আছে। আর যে দেখবেন যে কিয়ামতের ঘোষণা হওয়ার লগে লগে জায়নামাজের দাম বাড়াই দিবে, তসবির দাম বাড়াই দিবে, রমজানের চাঁদ ওঠার আগে খেজুরের দাম। আমরা রমজান মাসে 3টা জিনিস 30 দিনে, রহমত, মাগফিরাত, নাজাত। রহমতের 10 দিন লেবুওয়ালাদের, মাগফিরাতের 10 দিন কাপড়ওয়ালাদের, নাজাতের 10 দিন গাড়িওয়ালাদের। জানি না ওনার রহমত কত পেয়েছে, নাজাত আর মাগফিরাত কত পেয়েছে। সর্বশেষ কথা হলো, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। মাইলস্টোন ট্র্যাজেডির পাশে যদি আমাদের বাড়ি হতো, চট্টগ্রামের মানুষের জায়গা যদি ওখানে হতো, আমার তো মনে হয় এক একটা মানুষ নিজের ঘরের ফ্রিজ ভেঙে বরফ নিয়ে, পানি নিয়ে হাজির হতো। 2 লিটার পানির বোতল তো 2 লিটার না, 10,000 লিটার পানির বোতল ফ্রি দিতে কলিজা রাখে চট্টগ্রামের মানুষ।
আলহামদুলিল্লাহ, সারা বাংলাদেশে এমন কলিজাওয়ালা মানুষ আছে। তবে যারা মানুষের বিপদকে ব্যবসা পণ্য বানায়, মানুষের বিপদকে নিজের ইনকামের সোর্স বানায়, তারা মানুষ না, তারা পশু। ঠিক কিনা কথা বলেন?